সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল হক। এই মুহূর্তে আমরা রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। মূলত বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশীপুর নিউ মার্কেট হয়ে বাকেরগঞ্জের নিয়ামতি হয়ে যে সড়কটি বয়ে গেছে বরগুনায়, সেই সড়কটি মূলত বরিশাল এলজিইডি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কটির মাঝখানে ঠিক পূর্ব মহেশপুর যে সড়কের অংশটি, সেখানে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের মাঝে কিন্তু স্থানীয়রা গাছ এবং গাছের গুঁড়ি ফেলে রেখেছে। মূলত এটি কোনো গাছের বাগান কিংবা বাঁশের বাগান নয়, এটি মূলত বরিশাল বরগুনা যে সড়কটি রয়েছে সেই সড়কটির যে মাঝখানে, সেখানে কিন্তু বড় ধরনের একটি ভাঙনের সৃষ্টি হয়েছে। সেই ভাঙন স্থান থেকে কিন্তু সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই বিষয়টি নিয়ে কিন্তু বারবার যে এলজিইডি কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে আমরা জানিয়েছি, বারবার এই বিষয়টি তাদেরকে জানানোর পরেও তারা কিন্তু কার্যত কোনো এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। বিশেষ করে আর 5 দিন পরেই কিন্তু মুসলমানদের যে ধর্মীয় যে অন্যতম একটি উৎসব রয়েছে ঈদুল আজহা, সেই ঈদুল আজহাকে কেন্দ্র করেই কিন্তু এই সড়কটি দিয়ে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। যানবাহনের পরিমাণ বিগত সময়ের চেয়ে কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে এই সড়কটি দিয়েই কিন্তু দেশের উত্তর দক্ষিণ অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে যেসব আঞ্চলিক ও আন্তঃজেলা যেসব পরিবহনগুলো চলাচল করে, বিশেষ করে যাত্রীবাহী পরিবহন সহ মালবাহী যেসব পরিবহন চলাচল করে, সেটি কিন্তু এই সড়কটি দিয়েই একমাত্র এই সড়ক। এবং এই একমাত্র সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় সময় রাত্রের বেলা এই ভাঙনের স্থানে বিভিন্ন রকম যানবাহন পরে দুর্ঘটনার শিকার হয়। দর্শক, আপনাদেরকে কিন্তু সরাসরি আমরা আজকের যে বাকেরগঞ্জ বরগুনা যে সড়কটি, সেই সড়কটির যে সর্বশেষ পরিস্থিতি সেটি কিন্তু তুলে ধরলাম। চাই যে রাস্তাটা যদি ভালো উন্নত হয় তাহলে মানুষের সব দিকে সুবিধা হয়। রাস্তাতে এই যে ভাঙা, এই যে অনেক রুগী নিয়ে যাইতে কষ্ট হয়। তারপরে রাস্তার মাঝখানে এই যে গাঁথা হয়, এই যে সেলা, এই সেলাগুলো তো অন্তত ভাবে ঠিক করা দরকার। সেলা ঠিক না করে এরা রাস্তা ঠিক করে, কি রাস্তা ঠিক করে আল্লাহ জানে এরা। আমাদের এই সড়ক দিয়ে আমরা বহুদিন যাবৎ অবহেলিত। আমাদের এই রাস্তা দিয়ে চলাচল করতে খুবই কষ্ট হয়। আপনার সড়কের মাঝখানে গর্ত, এটা অনেকদিন যাবৎ পড়ে আছে, কেউ দেখার নেই। বরগুনা বরিশাল মহাসড়কের রাস্তার মাঝখানে যে গর্তগুলো সৃষ্টি হয়েছে, প্রায় দুর্ঘটনা ঘটে, মানে চলাচল খুবই অসুবিধা। দাবি দ্রুত সমাধান চাই, রাস্তা সংস্কার চাই।